পশ্চিমবঙ্গের হাজার হাজার চাকরিপ্রার্থী যে চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন সেই সম্পর্কে মুখ খুললেন সিপিএমের বরিষ্ঠ নেতা সুজন চক্রবর্তী। সুজনবাবু বলেছেন 25,000-এর বেশি চাকরি বাতিল হলো লোভ আর লুঠের করুণ পরিণতি। তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার জন্য সম্পূর্ণরূপে দায়ী এবং সুজনবাবু মনে করেন যে পশ্চিমবঙ্গের যুব প্রজন্ম কোনো সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা করতে পারবেন না। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে এই সম্পর্কে কোনো মন্তব্য করেননি, কিন্তু সুজনবাবুর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং তিনি বলেছেন এই লুট এবং লোভের পরিণতিতেই এই মানুষেরা চাকরি হারিয়েছেন এবং এই চাকরি হারানোর কারণেই তারা এই মুহূর্তে পথে বসেছেন। পশ্চিমবঙ্গের হাজার হাজার যুব প্রজন্ম আগামী দিনে এর জন্য অভিশাপ জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত এখনই পদত্যাগ করা। কোর্টের নির্দেশে 25,000-এর বেশি যাদের চাকরি খারিজ হলো, এটা একটা ভয়ঙ্কর ইঙ্গিত দিচ্ছে। লোভ এবং লুঠের কি পরিণতি ভয়াবহ, এটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জি এবং তার দলের লোভ এবং লুট এই করতে গিয়ে বেআইনি কাজ হলো, দুর্নীতির কাজ হলো এবং শেষমেশ সুপ্রিম কোর্ট পর্যন্ত ঘুরে কার্যত চাকরিটা খারিজ হলো। যাদের চাকরি খারিজ হলো তার মধ্যে একটা অংশ জেনুইন। কি করবেন তারা? এখন তাদের বয়স বেড়ে গেল, তারপর তাদের কি হবে? যারা কাজ করছিলেন লুঠের টাকা দিয়ে, তাদেরও বয়স বেড়ে গেল, তারা অন্য কোনো কাজ করতে পারতেন, বয়স বেড়ে গেল, তারাও বিপদের মধ্যে পড়লেন। দায় কিন্তু মমতা ব্যানার্জি, দায় অন্য কারণ না। আর 2016 মানেটা কি? 2016 মানে মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, তার যোগ্য সঙ্গীর নাম শুভেন্দু অধিকারী। তখন কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপি নয়, এখন বিজেপি। ফলে তৃণমূলের অপরাধে, মমতা ব্যানার্জি এবং শুভেন্দুদের অপরাধে তারা কেউ ভাগ করে নিয়ে তৃণমূল বিজেপি হতে পারেন, কিন্তু এদের লোভ, লালসা এবং লুট আর দুর্নীতি তার দায় গোটা পশ্চিমবাংলার ভবিষ্যৎ প্রজন্মকে বিপর্যস্ত করছে। স্কুল শিক্ষার কি হবে? এই মানুষদের কি হবে? যারা রাস্তায় বসে আছেন তাদের কি হবে? তাদের বয়স তো বেড়ে গেল, এর দায় কি মুখ্যমন্ত্রী নেবেন?